আগরতলা মিউনিসিপাল কর্পোরেশननि असामतानि बरं बियाफ्रामु पान्डा संसदाखा रवीन्द्र शतवार्षिकी भवन पान्डाव मानजागिखा हासिनी मन्त्रिफोरा डॉक्टर मानिक साहा तै बीजेपी हास्ते कास्कु एमपी राजीव भट्टाचार्य तै আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনनि मेयर एमएलए दीपक मजुमदार खबै डेपुटी मेयर तै जुदा जुदा आतंकराव বা জনজাতি অধ্যুষিত এলাকায় আমি গিয়েছি। অনেক বছর ধরে ওনারা পুজো করছেন, তারাও শান্তি চায়। অর্থনৈতিক অবস্থাও এখন অনেকটা বেশি হয়েছে পুজোর, যে কারণে বেশি বেশি করে করা হচ্ছে এখানে। তো এর মধ্যে যে বিভিন্ন সংস্থা আজকে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের এর সারস সম্মান এই বছরে করছে। আমি বারবার মেয়র সাহেবকে আমি বলছিলাম যে ইভেন আমাদের আইসিএ ডিপার্টমেন্ট থেকে আমি গত বছরও আমি খেয়াল করলাম যে পুজো শেষ হয়ে যায়, ওই আজকে করব কালকে করব করতে করতে দেখা যায় পুজোর যে আমেজ সেটা চলে না। তা আমি এবার মেয়র সাহেবকে বললাম এবং আইসিএর যে সেক্রেটারি মহোদয় ওনাকে বললাম যত তাড়াতাড়ি সম্ভব এই স্মারক সম্মান যে 2025 সেটা করবেন। এবং অক্টোবর আছে, গত আমরা তো সাধারণত অক্টোবরে পুজো হয়, এবার যদিও সেপ্টেম্বরে হয়েছে কিন্তু রেশ কিন্তু রয়েছে, আরও কয়েকটা নিউজ পেপারের তরফ থেকে হবে। আমার খুব ভালো লাগছে যে অক্টোবরের মধ্যে পুজোর আমেজটা কিন্তু আছে, যদিও আমাদের শ্যামা মায়ের পুজো হয়ে গেছে, তারপরে রেশে থাকাকালীনই এই ধরনের স্মারক সম্মানের উৎসবটা হচ্ছে। কারণ যে সময় যেটা সেটা যদি না করি তাহলে ডাইলিউট হয়ে যায়। আমি আজকে বিভিন্ন জায়গায় যেখানে আমি গেলাম সেখানে আমি দেখলাম যে আমাদের সরকারের যে কথাগুলো আমরা বলছি সাধারণ মানুষের কাছে, ধরুন যে নেশামুক্তি ত্রিপুরা, বিভিন্ন জায়গায় এখন দেখেছি আমাদের ক্লাবের যারা আছেন সামাজিক সংস্থারা তারাই লাগাচ্ছে। এখানে দেখলাম বিভিন্ন জায়গায় ওনারা পোস্টারিং করছেন। কোথাও গিয়ে দেখলাম যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে কোনো জায়গায় একটা স্লোগান লাগানো আছে। তো এইরকম আমাদের সরকারের যে কথাগুলো সেই কথাগুলো কিন্তু আজকে কোথাও গাছ লাগানোর বৃক্ষরোপণ তার বিষয়ে কথা বলছে এবং তার কি কি লাভ, যে কত মাত্রা অক্সিজেন আমরা পেয়ে থাকি, কত মাত্রা কার্বন ডাইঅক্সাইড আমরা দেই। তো এই যে বিষয়গুলো নিয়ে একটা মানে এক তো থিমের পুজো হচ্ছে, বিভিন্ন থিম, আবার এই বিষয়গুলো কিন্তু করছে। এই কারণে আমি বলছি যেটা একমাত্র সম্ভব হয়েছে ওই যে কনফিডেন্স, এবং আমরা কিন্তু একদিক দিয়ে সাকসেসফুল আমি বলবো আমাদের সব। কারণ এই ধরনের অনুষ্ঠান বা এই ধরনের যখন পুজো অনুষ্ঠান হয় তার মধ্যে পুজো তো হয়, তাতে করে আমরা কিন্তু এই যে ভগবানের গডের কাছে আমরা চলে আসি, আমাদের মধ্যে একটা ঐশ্বরিক একটা যে প্রভাব সেটা কিন্তু চলে আসে এবং ফিল গুডের সেটা আসে। আজকে একটু আগে আমরা এখানে দেখলাম যে মহিষাসুর মর্দিনীর যে আমরা একটু ডান্সটা আমরা দেখলাম একটু। প্রতি বছর আমাদের নিজেদের মানসিকতাও কিন্তু এই অসুর ভিত্তিক যে বিষয় আমাদের মাথার মধ্যে চলে আসে, বিভিন্নভাবে বিভিন্ন ফর্মে আসে। এবং এই এক বছর কেন আমাদের সেই উদযাপন করতে হয়, এই কারণে যে কোনো বিষয়, কারোর বার্থডে হোক, কারোর মৃত্যুদিনই হোক, এগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় এই যে যার জন্য আমরা করছি উনি কি কি করে গেছেন। কারণ আমাদের কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা অনেক বেশি, তো এর জন্য এগুলো করি। কিন্তু দুর্গা পুজো বা যে কোনো পুজো যে আমরা ভগবানকে ভুলে যাই এবং কি কারণে আমরা করছিলাম। আজকে মহিষাসুর মর্দিনীর যে কাহিনীটি বা যে নৃত্যনাট্যটা আমরা দেখলাম, সেটাতে বসে বসে ভাবছিলাম যে এই আমাদের নিজেদের মধ্যেও হয়, আবার আমাদের সমাজের মধ্যেও হয়। আমরা দেখলাম কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কি ধরনের এই যে অসুরের যে চিন্তা ভাবনা, এই দানবের যে চিন্তাধারা কিছু কিছু ব্যক্তির মধ্যে যেভাবে আক্রমণাত্মক যে ঘটনা সিভিল সোসাইটির নামে করেছে, তাদেরকে নিধনের জন্য ওই আমাদের যে শক্তির শান্তির জন্য মাঝে মাঝে শক্তির প্রয়োজন হয়, সেটা আগামী দিন আমরা নিশ্চয়ই করব। এবং সেই কনফিডেন্স যখন আপনাদের মধ্যে আসবে, বলবেন না সরকারের উপর আমাদের বিশ্বাস আছে, তাহলে আমরা আনন্দে থাকবো। আমাদের যখন আনন্দ থাকবে, আমাদের ছেলে মেয়েরা সবচেয়ে বড় যে সমস্যা হয় যখন নিরানন্দের অবস্থা দাঁড়ায়, ছেলে মেয়েরা ছোট ছোট বাচ্চা যখন জন্ম হয় তাদের মধ্যে কিন্তু একটা ভয়ের আতঙ্কের মানে মস্তিষ্কের ভিতর কিন্তু ইনবিল্ট হয়ে যায়।
তারা যখন দেখবে যে এই আমরা এত সুন্দর একটা পরিবেশে আমরা জন্মগ্রহণ করেছি, তখন তারা তাদের যে কোনো ইনোভেটিভ চিন্তাধারা তাদের মধ্যে কিন্তু বাড়বে সেটা, এবং সেটা আলটিমেটলি আমাদের রাজ্যের যেমন ভালো হবে, আমাদের দেশেরও কিন্তু সেটা ভালো হবে। কারণ এই একটা রোগ কিন্তু এটা, যখনই দেখবে যে আমাকে এখনও অনেকে ফোন করে বাইরের থেকে যে কি হলো আপনাদের এখানে এইরকম ঘটনা হয়েছে, এই মুখ হয়েছে, তো মানুষ আতঙ্কিত হয়ে যায় এইসব ঘটনা। কারোর বক্তব্য থাকতে পারে, বক্তব্যের সাথে কথা হবে,